ছোট্টবেলা থেকেই সেলাইয়ের শখ ছিল আমার। ভীষণভাবে ভালো লাগতো সেলাই করতে। অবশ্য মাকে দেখে দেখেই সেলাইয়ের অভ্যাসটা হয়েছিল। আমার মাকে দেখতাম সবসময় সেলাই নিয়ে থাকতে। বলতে হবে মায়ের কাছেই আমার হাতে খড়ি। তারপর আমার খালাদেরকেও দেখেছি সেলাই করতে। মা তো আমাদের জামা নিজেই তৈরি করে দিতেন। সুন্দর সুন্দর ডিজাইনের জামা। যখন মায়ের বানানো জামাগুলো পরে বাইরে যেতাম, সবাই ভালো বলতো, কে বানিয়ে দিয়েছে জিজ্ঞাসা করতো, তখন ভীষণ 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 ভালো লাগতো। এখন আর মা বেঁচে নেই। নিজেই এখন অনেক ডিজাইনের জামা তৈরি করি। আর মনে মনে ভাবি ফিরে যেতে পারতাম যদি আবার সেই পুরানো শৈশবে, কতই না ভালো হতো। নিজের তৈরি জামা নিজেই পরতাম। আসলে যেদিন চলে যায় তা তো আর ফিরে আসার নয়। এখনও আমার সেলাই করতে ভীষণ ভালো লাগে। কেউ যদি বলে তোমাকে আজ ভাত দেবো না, কোনো সমস্যা নেই, দিও না। কিন্তু কেউ যদি বলে তুমি আর সেলাই করতে পারবা না, তাহলে আমি ভীষণ কষ্ট পাই। আমার মনে হয় জীবনের যত রং আছে, যত মাধুরী আছে, যত দুঃখ আছে, কষ্ট আছে, ভালো লাগা, ভালোবাসা, যত কিছু, সব কিছু এই সেলাইয়ের মাধ্যমে যেমন ফুটিয়ে তোলা যায়, তেমন ভাগ করে নেওয়া যায়। সূচের প্রতিটা ফোঁড়ে গাঁথা থাকে জীবনের গল্প। লাল, নীল, সবুজ, হলুদ, হাসির, কান্নার গল্প। গ্রামের সেই নকশিকাঁথার কথা মনে আছে? মনে আছে জসীমউদ্দিনের সেই নকশিকাঁথার মাঠের কথা, যেখানে গ্রামের মহিলারা প্রতিটি সূচের ফোঁড়ে ফোঁড়ে নিজেদের গল্প কথা লিখে রেখে যেত। এক একটি নকশিকাঁথা যেন এক একটি জীবন্ত উপন্যাস। দেখলেই বোঝা যেত কত সুখ, কত দুঃখ, কত হাসি, কত কান্না বয়ে গেছে তার জীবনে। আমিও আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে বুনে চলি সূচের প্রতিটি ফোঁড়ে, কলমের প্রতিটি আঁচড়ে। যারা আমার এই সেলাইকে ভালোবাসেন, তারা হয়তো আমাকেও ভালোবাসেন। আর আপনাদের এই ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যায় বারবার। এই যা, গল্প করতে করতে ছোট্ট করে জামার সেলাইটা শেষ হয়ে গেল। এটা একটা ছোট্ট পরের জামা, ছোট্ট আদরে, তাই তো এতে খুব বেশি আঁচড় দিতে ভালো লাগেনি। সামান্যর মধ্যেই ফুটিয়ে তুলতে চেয়েছি পরিপূর্ণ স্নিগ্ধতা।